আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিব হোসেন মিরাজ। আমি যত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে একজন আহত যোদ্ধা। আমার আমি আহত হয়েছিলাম ১৮ জুলাই, ১৭ জুলাই আহত হয়েছি, মাথায় আঘাত পাই। ১৮ জুলাই আমি রংপুর মডার্নে আন্দোলনের সঙ্গে জড়িত ছিলাম এবং ১৮ জুলাই আমি কিছু আ শরীরে আঘাতের চিহ্ন আমার আছে। আমাকে অনেক মারধর করা হয় এবং সর্বশেষ ১৮ জুলাই রাত্রিবেলা আমি আমাদের পুলিশ লাইনের সামনে আমি গ্রেপ্তার হই এবং গ্রেপ্তার হওয়ার পরে আমাকে হাতে হ্যান্ডকাপ পরা ছাড়া আমাকে পায়ের মধ্যে গুলি করা হয়। আমি গুলিবিদ্ধ, একজন আহত। তারপরে আমি প্রায় ১৮ দিন কারাবন্দী ছিলাম। কারাবন্দী থাকার কারণে আমি খুব যন্ত্রণা অনুভব করছি, কিছু বলার নেই। অনেক কষ্ট। আর ওই সময় ঘটনাস্থলে পুলিশ লাইনের সামনে একটা আন্দোলন যাচ্ছিল, আন্দোলন থেকে আমাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পর আমাকে অনেক মারধর করা হয়। আমার পিঠে এখনো রক্ত জমে আছে। আমি চিকিৎসাধীন অবস্থা বলতে গেলে আমাকে যখন গ্রেপ্তার করে আমাকে জেলখানায় পাঠানো হয়। জেলখানার ভিতর রংপুর কেন্দ্রীয় কারাগারের ভিতরে যে জেলখানাটি ছিল, জেলখানার ভিতরে রংপুর একটি হাসপাতাল আছে। সেই হাসপাতালে আমি ৯ দিন চিকিৎসাধীন অবস্থায় ছিলাম। ওখানে আমাকে চিকিৎসা দেওয়া হয় এবং তারপরে আমি ৪ জুলাই আমি জামিনে বের হই। আ জামিনে বের হই। আমাকে এই পর্যন্ত কোনো প্রকার আর্থিক সহায়তা করা হয়নি। আমি ওখান থেকে বের হওয়ার পর বিভিন্ন জায়গা থেকে আমি ওষুধ পানি খাই, ডক্টরের ট্রিটমেন্ট নেই। সম্পূর্ণ নিজের ঋণ করে অনেক জায়গাতে আর্থিক সহায়তা নিয়ে আমি ওষুধ পানিগুলো কিনি। এখনও আমার কন্টিনিউ চলতেছে এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আমি এই পর্যন্ত কোনো আর্থিক সহায়তা পাইনি। ওরা আমাকে যদি আজকে আর্থিক সহায়তা করে আমি এটা বলতে পারি যে আমার অনেক উপকার হবে এবং আমি চাই প্রত্যেকটি আহত যোদ্ধা জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আর্থিক সহায়তা পাক এবং এবং আমার পাশে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমার পাশাপাশি যারা আহত হয়েছেন সবার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে।